আমার বানের বাবাজি, আমার আপনার বাসনি ইবলিস সর্বক্ষণ কাজ করে জাহান্নামী বানানোর জন্য। ইবলিস বলে, মানুষকে যখন পাপে আমি লাগাইয়া দেই, তখন সে পাপ করে তার জীবন ধ্বংস করে দেয়, তার কোমর ভেঙ্গে দিই, তার কোমরটা আমি ভেঙ্গে দিই। আর ওই মানুষটা যখন তওবা করে ফেলে, তখন সেই লোকটা আমি ইবলিসের কোমর ভেঙ্গে দেই। আমার ইবলিসের কোমর ভেঙে, কারণ এত বছরের মেহনত একসাথে শেষ করে দিল। এত বছরের মেহনত আল্লাহ যখন ইবলিসকে একদম জাহান্নামী বানিয়ে দিলেন, আমল ধ্বংস করে দিলেন, ইবলিস আল্লাহর কাছে আবদার করেছিল, মালিক আমার কয়েকটা আবদার পূরণ করো, কিয়ামত পর্যন্ত হায়াত আমার দিয়ে দেন, আর আমি যেন মানুষের রোগে রোগে ঢুকতে পারি, তাদেরকে ধোঁকা দিতে পারি। আল্লাহকে দিয়ে দিলাম। তখন ইবলিস আবার আল্লাহর সাথে জোর দিয়ে চ্যালেঞ্জ করেছিল, তোমার বান্দা বান্দি এমনভাবে আমি পথভ্রষ্ট বানাবো, গুনাহগার বানাবো, আমাকে চিরস্থায়ী জাহান্নামী বানাইছো, তাদেরকেও আমি ধরে ধরে জাহান্নামে নিয়ে যাবো রে। নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, ইবলিস তুই আমার বান্দা বান্দিকে জাহান্নামী বানাবে, আর মরণের আগে আগে যদি রে তওবা করে ফেলে, আমি তাকে মাফ করে 1 সেকেন্ডের জন্য তোর সাথে জাহান্নামে দিব না। এরপরে যদি গুনাহ নিয়ে কবরে যায়, জাহান্নামে তোর সাথে থাকবে, ঠিক চিরস্থায়ী থাকবো না রে। গুনাহ জ্বালাইয়া জাহান্নামে পুরায়া এক সময় মাফ করে জান্নাতি বানাবো রে। আর ইবলিসের কথায় যারা জীবন শেষ করে দিয়েছে, ধোঁকায় পরে পরে যারা পথভ্রষ্ট হইয়া মরে যাবে, কিয়ামতের দিন তারা আল্লাহর দরবারে ইবলিসের বিপক্ষে মামলা দিবে। আমার আল্লাহ বলবেন, জাহান্নামীদেরকে হাঁটাইয়া জাহান্নামের মেন গেটের মধ্যে তোমরা নিয়ে যাও। তাদেরকে মেন গেটের দরজায় যখন না হবে, বাবাজি মেন গেটের আগুনের শিখার উপর ইবলিসকে দাঁড় করানো হবে, আগুনের শিখার উপর ইবলিসকে দাঁড় করানো হবে। তখন সব জাহান্নামীরা বলবে, আল্লাহ ইবলিসের কথা শুনে আমরা নামাজ পড়ছিল, নামাজ পড়ি নাই, হজ পড়ছিল, হজ করি নাই, মিথ্যা কথা বলেছি, মিথ্যা মামলা করেছি, মিথ্যা কথা বলেছি, জীবনটা মিথ্যার উপর প্রতিষ্ঠিত করেছি গো মালিক, এর বিপক্ষে মামলা দিচ্ছি গো আল্লাহ। আল্লাহ বলবেন, হে ইবলিস সত্যই নাকি রে, তুই আমার বান্দা বান্দিকে এইভাবে ধোঁকা দিয়েছ? ইবলিস বলবে, মালিক আল্লাহ তোমার বান্দা বান্দিকে তুমি খাওয়াইছো, এক এক মৌসুমে এক এক ফল দিছো, ঠান্ডার সময় কত সবজি দিছো, বর্ষায় কত মাছ দিছো, শ্বাস দিছো আর নিছো, কত সুন্দর চেহারা দিছো, পা দিছো, হাত দিছো, ঘোরাইছে, বেড়াচ্ছে, কাচ্ছে, কথা বলছে, কিন্তু তুমি আল্লাহ সব দিলা, তোমার কথা শুনে নাই, আমি কিছু দেই না, আমার কথা শুনছে, ওরা আমার মুরিদ, আমার সাথে তাদেরকে জাহান্নামে দিয়ে যাও, আমার সাথে তারা কি জাহান্নামে। আল্লাহ বলবেন, রে গুনাহগার বান্দা বান্দি, তোমরা কি সত্যই তার কথা শুনিয়া পাপ করছো নাকি রে? তারা তখন মাথা নত করে ফেলবে, মাথা নত করে ফেলবে। তখন আমার আল্লাহ বলবেন, ফিরিস্তা এদেরকে পিটায়া পিটায়া জাহান্নামে নিক্ষেপ করে দাও। একটু চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। এইভাবে ইবলিস ধোঁকা দিচ্ছে, আমাদেরকে ধোঁকায় ফেলে দিয়ে জীবন শেষ করছে। ধোঁকার মধ্যে কয়েকটা ধোঁকা আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান আল্লাহকে ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আমার আল্লাহ বলেন, ইন্নামাল খামরু, যারা মদ পান করে, ইবলিস মদ দিয়া মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়, নেশাগ্রস্ত বানাইয়া মানুষকে জাহান্নামী বানাইয়া দেয়। আল্লাহ কয়, ইন্নামাল খামরু, যারা মদ পান করে তারা বাবাজি শয়তানের রাস্তায় চলে যায়, শয়তানের পথ অনুসরণ করে। আমি কেন কথাটা বলতেছি বাবাজি, এই মদের দ্বারা এখন ছেলেরা নেশাগ্রস্ত হয়ে গেছে, বাবা ইয়াবা নিয়ে বাবাজি সম্মানিত পিতার সন্তান সঙ্গের কারণে বাবাকে লজ্জায় ফেলে দিচ্ছে কিনা? বাবা সম্মানিত মানুষ, কিন্তু তার ছেলেকে ইউনিভার্সিটিতে কলেজে ভর্তি করছে, আর পথভ্রষ্টর সাথে চলিয়া
সে নিজে নেশাগ্রস্ত হয়ে তার বাবাকে লজ্জায় ফেলে দিছে, সমাজকে লজ্জায় ফেলে দিছে। আছে কি না? ধরে ক দোস্ত বুজুর্গরা নেই। এইভাবে যারা মদ পান করিও না রে, নেশাগ্রস্ত হইও না বাবা। ইয়াবা খেন কাবারে যুবক বন্ধুরা, কেন রে তোমরা নেশাগ্রস্ত হয়ে গেলা? তোমরা কেন রে এরকম পথভ্রষ্ট হয়ে গেলা? তোমরা জানো না তোমাদের আসল বাড়ি জান্নাতে? এটা কি তোমাদের খবর নাই? তোমাদের কি এটা খবর নাই? ও যুবক বাবাজি বন্ধুরা রে, তোমাদের আসল বাড়ি জান্নাতে। তোমরা এই দুনিয়ার সামান্য হায়াত পেয়ে কেন রে এত বড় মাতাল হয়ে গেলে? এই নেশাগ্রস্তের কাতারে চলে নিজের জীবনটাকে ধ্বংস করে দিলে, তোর পরিবারের ফ্যামিলির সম্মান নষ্ট করে দিলে, বাড়ির সম্মান, এলাকার সম্মানকে কেন রে ধ্বংস করে দিলে? কেন দিলা? বাবাজি যারা মদ পান করবে হাসরের ময়দানে তাদের চেহারা কুৎসিত কালো হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন না। আর দাঁতগুলা মহিষের শিংয়ের মতন বড় বড় হয়ে যাবে, টুটগুলা ঝুলে যাবে। যারা মদ পান করবে গো, তারা এরকম ভয়াবহ অবস্থায় হাসরের মাঠে যাবে। তাদেরকে আমার আল্লাহ ক্ষমা করবে না রে, তাদেরকে ক্ষমা করবে না। যারা মদ খাবে, মদ যারা পান করে, বাবাজি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে আবু শামা বন্ধুদের সাথে সফর করতে যাইয়া বন্ধুদের আড্ডায় পড়ে একটু মদ পান করে ফেলেছিল রে। বন্ধুর আড্ডায় পড়ে, সেখানে যিনি কাজী ছিলেন, বিচারক, যেখানে সফরে গিয়েছিল সেখানের যিনি বিচারক, তিনি ঘরে ঢুকাইয়া দরজা বন্ধ করিয়া আবু শামার উপর 100 বেত দিয়েছিলেন, লুকায় দিয়েছেন বাদশার ছেলে আমিরুল মুমিনিনের ছেলে। আর আস্তে আস্তে দিয়েছেন যেন বেশি আঘাত না লাগে। আবু শামা বাড়ি যখন ফিরেছে, ওমর ফারুক শুনেছে তার সন্তান বন্ধুদের সাথে আড্ডা দিতে মদ পান করেছে। বলে, বাবা তুমি নাকি বন্ধুদের সাথে আড্ডা দিয়া মদ পান করেছিল? আরে আমি শুনেছি। হ্যাঁ খেয়েছিলাম বাবা। বিচার হয়েছে? হয়েছে। কিভাবে হয়েছে? গোপনে হয়েছে নাকি? গোপনে হয়েছে। দুনিয়ার সবার বিচার প্রকাশ্যে হয়, জোরে বেত হয়। তুমি আমি বাদশার ছেলে দেখি বুঝি গোপনের মধ্যে গোপনে বেত দেওয়া হয়েছে আস্তে আস্তে। রে বাবা আবু শামা, আমি সেটা মানি না রে। সবার সন্তানের বিচার হবে প্রকাশ্যে, আমার সন্তানের বিচার গোপনে হবে, সেটা হতে পারে না। আমি আবু শামা তোমার বিচার সকলের সামনে আমি বিচার করতে চাই রে, সকলের সামনে বিচার করতে চাই। তারপরে বলেন, যে বিচার করবে সে তো আমার বাদশার ছেলে বলে আস্তে আস্তে আঘাত করবে, জুড়ে বলবে না, করবে না, ভয় পেতে পারে। রে বাবা আবু শামা, আসো প্রকাশ্যে আমি এই ওমর আমার নিজ হাতে তোমার বিচার করবো রে, আমার নিজ হাতে প্রকাশ্যে বিচার করব। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন সকলের সামনে প্রকাশ্যে তার ছেলে আবু শামা আমার বিচার শুরু করলেন। বেদ যখন প্রকাশ্যে মারতে মারতে 80টা বেদ দিয়েছেন, আবু শামা 80টা বেতের পরে শাহাদাতের পেয়ালা পান করেছে, ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। 80 বেতের পরে যখন ইন্তেকাল হয়ে গেল, গোসল করাইয়া কাপড় পরাইয়া খলিফা নিজে জানাজা পড়ালেন। কবরে রাখিয়া মাটি চাপা দিয়ে আর 20টা বেত বাকি রয়েছিল বাবাজি 100 বেতের। তখন তিনি বাকি 20টা বেত ওনার ছেলে আবু শামা আমার কবরের উপর মেরে দিয়েছেন, মেরে দিয়ে চলে গেছেন। রাত্রে যখন ঘুমাইছে, সন্তান আবু শামা আমার সাথে স্বপ্নে দেখা হয়ে গেছে। আর জোরে কোন হযরত ওমর ফারুক বলেন, রে বাবা আবু শামা, কি খবর রে বাবা, খবরে কি অবস্থা? আবু শামা ডেকে বলি, আব্বা তুমি আমার আসল আব্বা গো, তুমি চেয়েছো আমি যেন জান্নাতি হই, কারণ দুনিয়ার প্রকাশ্যে বিচার তুমি করেছো, তিনি আমার সঠিক আব্বা। তুমি ইনসাফের বিচার করেছো বাবা, তুমি চেয়েছো আমি সন্তান যেন চিরস্থায়ী জান্নাতে থাকি।
চিরস্থায়ী যেন জান্নাতি থাকি, এই জন্য আঘাত করেছো। যদি তুমি বিচার না করতা গো বাবা, আমি তো কিভাবে কবরের আযাব সইতে পারবো আমি জানতাম না। তুমি আমাকে 80টা বেত দিয়ে যখন কবরে রেখে গিয়েছো, 20টা বেতের বাড়ি আমার বাকি রয়েছিল। আমার কবরে এই 20টা বেতের বাকি আযাব নাজিল হতে লাগলো। এই 20টা বেতের বাকির 20টা বেত বাকি থাকার আযাব আমার কবরের মধ্যে যখন আসা শুরু হয়ে গেল, আর আপনি যখন কবরের মাটির উপর 20টা বেতের বাড়ি মেরে দিয়েছো গো আব্বা, সাথে সাথে আমি আবু শাহ আমার কবরখানা জান্নাতের বাগান হয়ে গেছে। সাথে সাথে আমার কবর জান্নাতের বাগান হয়ে গেছে। আর এত কঠিন আযাব আব্বা, তুমি যদি আমাকে বেত না দিতা গো, আমি সইতে পারতাম না বাবা, আমি সইতে পারতাম না। দুনিয়ার বেতের আঘাত আর কেমন আঘাত গো, এটা তো কেমন আঘাত, তেমন বেশি কষ্ট হয় নাই। কবরের যে চাপ বড় ভয়াবহ। যারা এখনো মদ পান করতেছো, পায়ে ধরে বলি নেশাটা ছেড়ে দাও রে, নেশাটা ছেড়ে দাও, ভালো না, নেশা ছেড়ে দাও। আবু দাউদ শরীফের হাদিস এসেছে, যেই জিনিস বেশি খাইলে নেশা হয়, এই জিনিস কম খাওয়া হারাম। যে জিনিস বেশি খেলে নেশা হয়, ওই জিনিস কম খাওয়া হারাম। আমি সিগারেট যারা খায় তাদেরকে জিজ্ঞাসা করে দেখেছি, একসাথে একটার পর আরেকটা যদি 10টা একসাথে খায়, তার নেশা হয়ে যাবে। কি হবে? মানে একটার ফোন দিয়ে আরেকটা, মানে একটা শেষ হয়েছে আরেকটা, এরকম 10টা যদি একসাথে জ্বালায়, তার নেশা হয়ে যাবে। আর আবু দাউদ শরীফের মধ্যে এসেছে, যে জিনিস বেশি খাইলে নেশা হয়, এই জিনিস কম খাওয়া হারাম। 2 নম্বর, বাবাজি কোরআনে আল্লাহ বলেছেন, তোমার জীবনকে মৃত্যুর দিকে ঠেলে দিও না, তোমার জীবনকে মৃত্যুর দিকে ঠেলে দিও না। সিগারেটের প্যাকেটে লেখা থাকে ধূমপান মৃত্যু ঘটায়া দেয়, কথাটি হই না? সিগারেটের প্যাকেটে লেখা থাকে ধূমপান মৃত্যু ঘটায় দেয়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমাদের জীবনকে মৃত্যুর দিকে ঠেলে দিও না, মরণের দিকে ঠেলে দিও না। তাহলে আমরা জানি সিগারেট খাই জীবনকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছি, কথা হয় না? জীবনকে জানিয়েই মরণের দিকে ঠেলে দিচ্ছ রে মুমিন। জীবনকে মরণের দিকে ঠেলে দিও না বাবাজি। যারা সিগারেট খায় তার মুখের মধ্যে দুর্গন্ধ বের হয়। একজন নামাজে যারা সিগারেট খায় না, নামাজের মধ্যে দাঁড়াইলো, আর একজন খায়, তার মুখ থেকে যখন দুর্গন্ধ বের হয়, তখন যে লোক খায় না সে বিরক্ত বোধ করে, তার কষ্ট লাগে। অযথা কোনো মুমিনকে কষ্ট দিলে আল্লাহর ফিরিস্তারা কষ্ট পায়। ফিরিস্তাদেরকে কষ্ট দেওয়া হারাম। ফিরিস্তায় কষ্ট দেওয়া কি? বন্ধুরা আমার, কয়টা হারাম আছে সিগারেটে দেখেন। এরপরে হলো যারা জাহান্নামে যাবে গো, তাদের মুখে থাকবে আগুন। যারা জাহান্নামে যাবে তাদের মুখের মধ্যে আগুন থাকবে। যারা সিগারেট খায় তাদের মুখের মধ্যে আগুন থাকে। তা সব জাহান্নামীর মুখে আর তার মুখে এক মুখ হয়ে যায়। বিড়ি সিগারেট যা একা ছেড়ে পুরাটাই অপচয় বাবাজি, হারাম। এইরকম এইগুলা খাবেন না গো বাবাজি। এই সিগারেটের মধ্যে উৎপাদনগুলা হারাম, যেগুলা বাবাজি নোংরামির দিকে নিয়ে যায়, তোমাকে খারাপের দিকে নিয়ে যায়, আস্তে আস্তে নেশার দিকে নিয়ে যায়। বাবা হইয়া বিড়ি খাইতেছো, সন্তান দেখে দেখে শিখে ফেলছে, বড় হওয়ার পরে তার এইটা আর ধরে না, বাবা আর এবার খায়, কথা হয় না? এই জন্য নিজে ভালো হলে সব ভালো হবে। আমি যদি ভালো হই আমার সব ভালো হবে। ফ্যাক্টরি ভালো হলে মাল ভালো হয়, জমি ভালো হলে ফসল ভালো হয়, বাপ ভালো তো বেটা ভালো, মা ভালো তো মেয়ে, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি, কথারে হই না? আরে বাবাজি, যারা সিগারেট খাওয়ার স্বভাব আছে ছেড়ে দেন। আমি কাউকে উদ্দেশ্য করে বলি না, আমিও জাহান্নাম থেকে বাঁচতে চাই।
আপনাদেরকেও বাঁচাতে চাই। যদি আপনি সিগারেট খেতেছেন, হুট করে যদি আজরাইল এসে যায়, এমন হতে পারে রে রাস্তায় অ্যাক্সিডেন্টের মধ্যে গাড়িতে বসে বসে খেতেছেন, পরে গেছেন, মালাকুল মউত ধরেছে। এরকম দুর্গন্ধযুক্ত আল্লাহর রহমতের ফিরিস্তা আসবে না রে। রহমতের ফিরিস্তা না আসলে মধুর কালেমা নসিব হবে না। তো মধুর কালেমা কি নসিব হবে না। জবান কি পবিত্র রাখতে হবে। আল্লাহ বলেন, আমি ইচ্ছা করলে তোর খাবার যখন মায়ের পেটে তোর খাবারের দরকার হলো, আমি আল্লাহ ইচ্ছা করলে তোর মুখে দিয়া খাবার দিতে পারতাম। আমি কি করেছি, তোর মায়ের রক্ত আমি খাওয়াইছি, তোর নাবির সাথে তোর মায়ের নাবির তার জোড়া দিয়েছি, মুখ দিয়ে আমি দেই নাই। কেন জানোস নি? কারণ নাপাক রক্ত মুখে দিলে মুখটা নাপাক হয়ে যাবে। এই জন্য তোর জবানকে পবিত্র রাখার জন্য তোর নবীর সাথে তার লাগে আমি বড় করছি তোর মায়ের পেটেরে। আর তোর মুখ পবিত্র রাখছি, ওই পবিত্র জবানে যেন আমি আল্লাহর নাম জপতে পারো শ্রী। এত বড় দায়িত্ব নিয়ে আল্লাহ তোমার মুখকে পবিত্র রাখলো, আর তুমি এই জবান পেয়ে বেহুদা জবানটাকে নষ্ট করে দিলা, জবানটাকে নাফাক করে দিলা। এক বেচার একদিন বিড়ি তো খাই, উনছি বিড়ি খাইলে নাকি ফিরিস্তা আইতো না। কি আইতো না? জোরে কন, ফিরিস্তা আইতো না। কত আজরাইলও আইতো না, আমি মরতাম না। নাউজুবিল্লাহ বলে না, আজরাইল বিলে আইতো না। শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাহ বাহাস করতে গিয়েছিল এক খ্রিস্টানের সাথে। তো যে খ্রিস্টান লোক একটা কুত্তা নিয়ে এসে, কুকুর। তিনি জিজ্ঞাসা করলো, তোমার সাথে কুকুর কেন মিয়া? প্রথম জিজ্ঞাসা করছে, তোমাদের নবী কইছে কুত্তা থাকলে নাকি ফিরিস্তা আসে না। কুত্তা থাকলে, কুকুর থাকলে ফিরিস্তা থাকে না। এই জন্য আমি কুকুর নিয়ে ঘুরাই। ফিরিস্তা তো আজরাইল, আজরাইল আইতো না, মরতাম না। আজরাইল আইতো না, মরতাম না। এই জন্য এবার কুকুর নিয়ে সাথে সাথে ঘুরায়। তোর নবী কইছে ফিরিস্তা আইতো না। তা আব্দুল আজিজ রহমতুল্লাহ আল্লাহ জিজ্ঞাসা, তোর দেশের কুকুর মরেনি? মরে। তুই মরার সময় কুত্তা মারার ফিরিস্তাই কি মারার ফিরিস্তাইব? কুত্তা তো মরে, কুকুর মরে না। তোর সময় ফিরিস্তাইব, রহমতের ফিরিস্তাইতো না। মরতা না, এই কথা না। রহমতের ফিরিস্তাইতো না, গজবের ফিরিস্তাইব। আর রহমতের ফিরিস্তা না আসলে কপালে কালেমা নসিব হবে না। কালেমা না পড়লে জান্নাত কোনোদিন নসিব হবে না। নসিব হবে? আমি দরকারি কথা বলবো, সমাজ পরিবর্তন হওয়া দরকার। আমাদের কালচার খারাপ হয়ে গেছে, আমরা এখন বেহুশ হয়ে গেছে। আমি শুরুতেই বলেছি, আমরা কোথায় থাকতেছি, কোন জগতে আছি, এটা পেয়ে মনে করতেছি এটা আমার জগৎ। আমরা কোথায় ছিলাম, কোথায় আসছি, কোথায় যাব, খবর আছে? বন্ধুরে আমার খেয়াল করেন, ভালো করে। যারা এরকম সিগারেটের স্বভাব আছে, ছেড়ে দেন আস্তে আস্তে, ছেড়ে দেন। মানুষ এমন কোনো কাজ নাই পারে না, মানুষ ইচ্ছা করলে পারে গো বাবাজি। এগুলা ছেড়ে দেন, আমার আল্লাহ দেখবেন আপনাকে অনেক দয়া করবে, মায়া করবে, আল্লাহ কবুল করবে। এর উসিলা জিন্দিগির গুনাহ খাতা মাফ করে দিতে পারে রে। এই জন্য আল্লাহকে ইন্নামাল খামরু, যারা মদ পান করে, মদ খেলে মাথা ঠিক থাকে না, মেজাজ ঠিক থাকে না, নিজের বিবি চিনে না, ভাই চিনে না, বোন চিনে না, সন্তান চিনে না, বাবাজি মসজিদ চিনে না, মাতাল হয়ে যায়। মদ পান করলে কি হয়? আমার কথা মনোযোগ দিয়ে শুনেন, কথা বলবেন না। মাতাল হয়ে যায়। কেমন মাতাল হয় এর কথা বলি, এরপরে সামনে যাচ্ছি। 3 মদ করে পুকুরের পারে মদ খাইছি। কিসের পারে? পুকুরের পারে। মদকে ঠিক মতো যখন নেশায় ধরছে, একটা আরেকটার পুকুরে যদি আগুন লাগে, মাছ কই যে বড়ি? কি কয়? পুকুরে যদি আগুন লাগে, মাছ কই? তা আরেক মাতালে কয়, দেখোস না পুকুরের পারে কত বড় বট গাছ, বট গাছ উঠে যাবে। তার একটা রয়েছে না মাতাল, হ্যাঁ কয়, দূর যা, বট গাছ তো মাছ উঠে না, বট গাছ তো গরু উঠে। তাহলে মাতাল হয়ে গেছে। মদ খেলে মাথা ঠিক থাকে না। এই জন্য মদ পান করবেন না, নেশা করবেন না। অনেক মানুষ আছে অনেক কঠিন পরিশ্রম করে, খুব হালাল ইনকাম, এই হালাল টাকা দিয়ে বিকাল বেলা মদ পান করে ফেলে। অথচ তার এত পরিশ্রমে টাকা ঘাম ভিজাইছে,
এই টাকা দিয়ে মদ পান করে ফেলছে গো বাবাজি। এইরকম হালাল টাকা দিয়ে যদি হালাল খাবার বাজার থেকে নিতে, ওই খাবার থেকে তো নূর নূর আসতো, তোর অন্তরে মারেফত হাসিল হয়ে যেত, এই অন্তর কোনদিন খারাপ কাজের মধ্যে যেত নারী। কত বড় বেউস হলো, কত বড় বিবেক হারা হয়ে গেল, হালাল টাকা দিয়ে মদ পান করে, হালাল টাকা দিয়ে হারাম কাজের মধ্যে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু। 2 নম্বরে আল্লাহ বলেন যারা জুয়া খেলে। 1 নম্বরে আল্লাহ বলেছেন যারা মদ পান করে। 2 নম্বর বলেন যারা জুয়া খেলে। আমাদের দেশে জুয়া খেলেনি মানুষ? খেলেনি? জুয়া মারে মারে কোটিপতি হয়ে যাবে কেমনে ধান্দা নিয়ে ঘুরে। বাবাজি লাখ টাকা নিয়ে যায়, 2 লাখ নে, 3 লাখ নে, পরে 1500। শেষে তো ঋণ লাগছে, ঋণ হতে হতে সব বিক্রি করে নিজের বিবির বন্ধক দেয়। বুঝলেন? ব্যাংক থেকে কি কয়, বিবি ছাড়া তো টাকা দিবে না, আপনার কি কয়, কিস্তির থেকে আনে, বউরে দিয়ে আনে। নিজের সব পথ ভ্রষ্ট হয়ে গেল এই জোয়ার। আমার এই জীবনে জানা মতে অনেক বড় লোক কোটিপতি ফকির হয়েছে, রাস্তার ফকির জুয়া খেলে। সরকারি চাকরি করত, কোটি টাকার মালিক ছিল গো, আজকে দিশে হারা হয়ে গেছে গো বাবাজি। জুয়া খেলতে খেলতে জীবন শেষ করে দিয়েছে। বাবার ইজ্জত নষ্ট করেছে, মায়ের ইজ্জত নষ্ট করেছে, নিজের ইনকাম সহ সম্পদ সব বিলীন করে বাবা ফকির হয়ে নিঃস্বয় অসহায় হয়ে রাস্তায় বসে গেছে। আছে না? জুয়া খেলা কি হালাল না হারাম কাজ? এই জন্য যারা জুয়া খেলেন, জুয়া খেলবেন না। জুয়ার দ্বারা মানে ক্ষতিগ্রস্ত হবেন, জুয়ার দ্বারা মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে গো। জুয়ার দ্বারা বাবাজি সম্পদ সব হারিয়ে ফেলবে। আমার দেশে অনেক বাবাজি আছে জুয়া খেলে কবরস্থানের পাশে বসে বসে, আসেনি? কবরের পারে জুয়া খেলে, কয় পুলিশই তো না কবরস্থান, এই জন্য যায়। তুমি জানো নি যে কবরের পাশে বসে খেলছো, এই কবরের মধ্যে তোমার আগের যারা তারা কবরে ঘুমাই গেছে রে, তুমিও তাদের পরে সেই কবরের মধ্যে ঘুমাই যাবা। তাদের মাটির নিচে ঘর, তোমার মাটির উপরে ঘর, একদিন তোমার মাটির নিচে ঘর হয়ে যাবে। সেদিন বুঝবা 12টা কেমন বাজে। 12টা বাজে, 13টা বাজে, সেদিন বুঝবা কবরের পারে আসা। কবরের হেফাজত নাই, কবরের মধ্যে গরু বাঁধে মানুষ, লেদাইতেছে চেনাইতেছে, নাপাক করে ফেলছে কবরস্থানকে। নিজে 5 তলা 7 তলা বিল্ডিংয়ের মধ্যে ঘুমাইতেছে গো। নিজের বাবা দাদারা কবরে শুয়ে আছে, কিন্তু সেটার হেফাজত করে না। এটা হেফাজত কেন করো না? তুমিও তো সেদিন একদিন ওই ঘরের মধ্যে ঘুমাতে হবে। তোমার সন্তানকে শিক্ষা দিয়ে দাও, বাবাজি এটা সংরক্ষিত জায়গা, সম্মানের জায়গা। মুসলমানের কবর দেওয়া হয় সম্মানার্থে, কবর দেওয়া হয়। কবর না দিলে জাহান্নামে যাবে, কবর দিলে জান্নাতি হয়ে যাবে, বিষয় এমন নয়। কবরটা হলো সম্মানার্থে। অন্য প্রাণী মরে গেলে মানুষ ফেলে দেয় যে জায়গায় মনে হয় সেই জায়গায়, কিন্তু মানুষের ইজ্জত আছে, ইজ্জত রক্ষার্থে মানুষকে কবর দেওয়া হয়। এই জন্য কবর সংরক্ষণ করে রাখবেন, এটা মানুষের ইজ্জত। মানুষের কি ইজ্জত? এই জন্য জুয়া খেলিও না রে মুমিন, জুয়া খেলিয়া জীবনকে ধ্বংস করিও না। আল্লাহ বলেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম। আল্লাহ কয় 3 নম্বর যারা মূর্তি পূজা করে, 3 নম্বর যারা মূর্তি পূজা করে। মূর্তির কোনো ক্ষমতা নাই, মূর্তির কোনো ক্ষমতা নাই, ক্ষমতার মালিক কে? জেরে বলেন কে? আল্লাহ কয় 3 নম্বর যারা মূর্তি পূজা করে। 4 নম্বর যারা সত্য সত্যি করে বাজি ধরে, বাজি ধরে লটারি কাটে, রিজিসুম মিন আমালিশ শাইতান।
আল্লাহ কয় তারা হলো শয়তানের দল, তারা হলো শয়তানের অনুসারী, এরা শয়তানের অন্তর্ভুক্ত। একটু চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আমার কথা না, আল্লাহ কইছে তারা শয়তানের দল, যারা জুয়া খেলে, মদ পান করে, মূর্তি পূজা করে, বাজি ধরে, লটারি কাটে, এরা সব কি শয়তান। মূর্তির কোনো ক্ষমতা নাই। আবু জাহেল একদিন এক বিয়ের দাওয়াত পেয়েছে, বিয়েতে যাবে। বিয়ে তো গেলে তো কিছু উপহার দিতে হয়। ভাবলো কি উপহার দিব, একটা মূর্তিকে টুলি টুলি রং টং দিয়ে কাঁধে লইয়া বিয়ার বাড়িতে যেতেছে, বিয়ে যেখানে অনুষ্ঠান হবে সেখানে যেতেছে। রাস্তার মধ্যে প্রস্রাবে ধরছে। ভগবান সামনে নিয়ে প্রস্রাব করা মারাত্মক বেয়াদবি, এই জন্য একটা গাছের গোড়া হেলান দিয়ে সামনে প্রস্রাব করতে বসছে। ক্ষমতা দে না, এটা বুঝাইতেছি। আবু জাহেল নিজেও কইছি কথা, যদিও কপালে হেদায়েত নাই। কুকুর দেখবেন রাস্তা দিয়া, কুকুর যখন হাঁটে উঁচু জায়গা দেখলি পা উঠায় দে। কুকুর যেতে যেতেছে গাছের গোড়ায় কি জানি উঁচু উঁচু আছে, ওইটার সামনে আসিয়া পা উঁচু করে দিয়েছে, প্রস্রাব করে দিছে। আবু জাহেলকে প্রস্রাব করি সামনে আওয়াজ করে কেন পিছনে রে? প্রস্রাব করি সামনে আওয়াজ করে, গড়িয়া আসিয়া দেখে একদম ভাসায় দিছে। তখন এই মূর্তির কাছে আবু জাহেল নিজেই বলেছিল, তুই কি এমন ক্ষুধা রে, কুত্তা কি তাড়াইতে পারস না? তুই আমার কেমন ক্ষুধা, একটা কুত্তা তাড়াইতে পারলে না? তাহলে কি আব্দুল্লাহর বেটা মোহাম্মদের ধর্মী কি নাকি সত্য রে? তুই কেমন ক্ষুধা হলি? কিন্তু কপালে হেদায়েত ছিল না। সে কয় ক্ষুধায় কি আমারে দেখছিল না? আমার এত টাকা থাকতে আমারে নবুয়ত দিল না? মোহাম্মদ গরিব, হের কেন নবুয়ত দিল? এই অহংকারের কারণে আবু জাহেল ইসলাম গ্রহণ করতে পারে নাই। সত্যকে পছন্দ করতো না, মিথ্যাকে পছন্দ করত। মিথ্যাবাদী কোনোদিন হেদায়েত কপালে নসিব হয় না রে, কারণ মিথ্যাবাদী সত্য জানলেও বলতে জানে না। মিথ্যার পর আরেকটা কইব, 100টা দরকার হয় 500টা বলবো, তারপরে সত্য বলবে না রে। এরপর কি কইতো না, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ গরিব, হেরে দিল, আমার দেখলো না কোথায়। নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহ কি টাকা দেখে দিছে? আল্লাহ বন্ধুকে হাবিবুল্লাহকে মনোনীত করেছে, ভালোবেসেছে। কথা বলেন ঠিক কিনা? আমার বানের বাবাজি, মূর্তির কোনো ক্ষমতা নাই। এরপরে আল্লাহ বলেন যারা বাজি ধরে, লটারি কাটে, বাজি ধরেনি। অনেক ছেলেরা আছে খেলা যখন চলে তখন বাজি ধরে, কথা হয় না, অমুক জিতলে তমুক হারলে বাজি ধরে। বাজি ধরিস না, বাজিটা দি ধরিও না, লটারি কাটিও না। কে বলে ভাগ্য নাই? ভাগ্য সারা মানুষ নাই 10 টাকা দিয়া কোটিপতি, কথা হয় না। আমাদের হবিগঞ্জে কিছুদিন আগে বড় কাতারে কাতারে সিনজি টমটম দিয়ে রে মাইকিং করা হয়েছে, লটারি কাটো। ওরে হবিগঞ্জের মুসলমান, এটা তোমার ইমানের একটা পরীক্ষা রে, এটা ইমানের মারাত্মক পরীক্ষা। 10 টাকা দিয়ে লটারি কাটিয়ে ইমানটা বিক্রি করিস না। কাতারে কাতারে শাস্তাগঞ্জ গিয়েছে, যুবকরা কাতারে কাতারে লটারি কাটছে। শুধু যুবক নয়, অনেক শিক্ষিত মানুষকে দেখেছি তারাও কাটছে। তারা না, অনেক হাজি সাহেবকেও দেখছি লটারি কাটছে, যদি লাগিয়া যায়। এইরকম ধান্দা নিয়ে কাটছে, কাটবেন না। এক লোক আমাকে একদিন বলে, হুজুর লটারি কাটা কেন হারাম হবে? যিনি লটারি কাটে যে দেয় উভয়ে খুশি হইয়া দেয়, কেন গো হুজুর এটা হারাম হবে? আমিও খুশি হইয়া কাটছি, ওই লোক খুশি হইয়া দিছে, এটা হারাম হওয়ার কারণ কি? জীবনভর স্মরণ রাখবেন, 2 জিনিস সমন্বয় ব্যবসা হালাল হয়। 2 জিনিস সমন্বয় বেচা কেনা হালাল হয়। 2 জিনিস সমন্বয় মাল হালাল হয়। আলহামদুলিল্লাহ বলেন না। 1 নম্বর, উভয়ে রাজি থাকতে হবে। একজন বেজারা একজন খুশি, বেচা কেনা হালাল হবে না। আপনি বাজার থেকে ধান কিনবেন, আপেল কিনবেন, কমলা কিনবেন,
কমলার মালিক বলল, আমারটা 200 টাকা ছাড়া আমি বিক্রি করব না। আপনি গায়ের জোরে 180 টাকা দিয়ে তার পকেটে জাতা দিয়ে চলে আসলেন, গায়ের খুব জোর বেশি। বেচারা বলছে, না সাহেব, 200 টাকা না দিলে আমি বিক্রি করতে পারবো না। আপনি চাপাবাজি করে চলে আসলেন, ভয়েতে সে আর খুঁজতে পারবে না। ওই দিয়ে লোক খুশি না, 200 টাকা ছাড়া তার হবে না। আপনি 180 টাকা দিয়ে জুড়ে বলে চলে বলে কলে কৌশলে নিয়ে আসছেন, আপনার কেনা হালাল হবে না রে। কেনা হবে কি? হালাল হবে না, কারণ উভয় রাজি হয় নাই। উভয় কি হয় নাই? বন্ধ।